প্রিয় ভাই ও বোনেরা, গতকাল পবিত্র মিশার পরে আমি প্রথম পবিত্র কমিউনিয়নের প্রস্তুতি নিচ্ছে এমন একটি ছেলের সঙ্গে কথা বলছিলাম। সে মাত্র ষষ্ঠ শ্রেণীতে পড়ে। কথা বলতে বলতে আমি অবাক হয়ে গেলাম। সে আমাকে কৃত্রিম বুদ্ধিমত্তা, গুগল কিভাবে কাজ করে, ইন্টারনেটে কিভাবে তথ্য খুঁজে পাওয়া যায় এবং বিজ্ঞানের নানা বিষয় নিয়ে বলছিল। তার বয়সে আমি এসবের কিছুই জানতাম না। আমি মনে মনে ভাবছিলাম, এত ছোট একটা ছেলে, অথচ কত জ্ঞান। আমাদের কথা অনেকক্ষণ চলল। তারপর তার ক্যাটেকিজম ক্লাসের সময় হয়ে গেল। আমি মজা করে বললাম, আজ ক্যাটেকিজম ক্লাস বাদ দাও, চলো একটু ঘুরে আসি। সে সঙ্গে সঙ্গে বলল, না ফাদার, আমি প্রথম পবিত্র কমিউনিয়নের জন্য প্রস্তুতি নিচ্ছি, আমি ক্লাস মিস করতে পারব না। তারপর আমি হাসতে হাসতে তাকে জিজ্ঞেস করলাম, ধরো আমার এক হাতে গরম গরম বিরিয়ানি আর অন্য হাতে পবিত্র কমিউনিয়ন, তুমি কোনটা নেবে? এক মুহূর্ত না ভেবে সে উত্তর দিল, পবিত্র কমিউনিয়ন। তার উত্তর শুনে আমি হাসলাম, কিন্তু সেই মুহূর্তে আমি একটি গভীর সত্য উপলব্ধি করলাম। এই ছোট্ট ছেলেটি এমন একটি বিষয় বুঝেছিল যা অনেক বড় মানুষ ভুলে গিয়েছে। সে জানত আসল মূল্যবান জিনিস কোনটি। আর আজকের সুসমাচারে যিশু ঠিক সেই কথাটাই আমাদের শেখাচ্ছেন। আজকের সুসমাচারে যিশু আমাদের সামনে তিনটি চিত্র তুলে ধরেন, একটি মুক্তা, একটি নিয়ম এবং একটি দ্বার। প্রথমে মনে হতে পারে এদের মধ্যে কোনো সম্পর্ক নেই, কিন্তু আসলে এই তিনটি চিত্র আমাদের শেখায় কিভাবে একজন সত্যিকারের খ্রিস্টান শিষ্য জীবনযাপন করে। যিশু প্রথমে বলেন, তোমাদের মুক্তা শূকরদের সামনে ফেলো না। প্রাচীনকালে মুক্তা ছিল অত্যন্ত মূল্যবান সম্পদ। মানুষ সেটিকে খুব যত্ন করে রক্ষা করত। কেউ কখনো সেটিকে কাদায় ফেলত না। কেউ সেটিকে তুচ্ছ জিনিস বলে মনে করত না। কিন্তু যিশু বলেন, আমরা অনেক সময় ঈশ্বরের দেওয়া অমূল্য দানগুলোর সঙ্গে ঠিক এমনটাই করি। ঈশ্বর আমাদের বিশ্বাস দিয়েছেন। ঈশ্বর তাঁর বাক্য দিয়েছেন। ঈশ্বর আমাদের প্রার্থনা দিয়েছেন। ঈশ্বর আমাদের পবিত্র ইউখারিস্ট দিয়েছেন। ঈশ্বর আমাদের তাঁর করুণা দিয়েছেন। এসবই অমূল্য মুক্তা। কিন্তু আমরা কত সহজে সেগুলোকে অবহেলা করি। আমরা ঘন্টার পর ঘন্টা মোবাইলে সময় কাটাই, কিন্তু ঈশ্বরের সঙ্গে কয়েক মিনিটও কাটাই না। আমরা অর্থ হারানোর ভয়ে উদ্বিগ্ন হই, কিন্তু অন্তরের শান্তি হারানোর জন্য তেমন চিন্তা করি না। আমরা আমাদের সম্পত্তি রক্ষা করি, কিন্তু আত্মার যত্ন নিতে ভুলে যাই। গতকাল সেই ছোট্ট ছেলেটি আমাকে একটি বড় শিক্ষা দিয়েছিল। যখন তার সামনে বিরিয়ানি আর পবিত্র কমিউনিয়নের মধ্যে বেছে নেওয়ার সুযোগ এল, তখন সে কমিউনিয়নকেই বেছে নিল। কেন? কারণ সে জানত কোনটি সত্যিই মূল্যবান। আজ যিশু আমাদেরও সেই একই প্রশ্ন করছেন। আমরা কি আমাদের বিশ্বাসকে সবচেয়ে বড় ধন বলে মনে করি? যিশু কি আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ? নাকি পৃথিবীর জিনিসপত্র আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে? যিশু আমাদের বলেন, মুক্তাটিকে রক্ষা করো, তোমার বিশ্বাসকে রক্ষা করো, তোমার প্রার্থনার জীবনকে রক্ষা করো, ঈশ্বরের সঙ্গে তোমার সম্পর্ককে রক্ষা করো। তারপর যিশু আমাদের এমন একটি নিয়ম দেন যা পৃথিবীকে বদলে দিতে পারে। তিনি বলেন, লোকেরা তোমাদের প্রতি যা করুক বলে তোমরা চাও, তোমরাও তাদের প্রতি তাই করো। এটিই হল সোনালী নিয়ম। কত সহজ কথা, কিন্তু যদি সবাই এই নিয়ম মেনে চলত, পৃথিবী বদলে যেত। কাউকে কঠোর কথা বলার আগে আমরা ভাবতাম, কেউ যদি আমাকে এভাবে বলতো তাহলে আমার কেমন লাগত। কারো সমালোচনা করার আগে ভাবতাম, কেউ যদি আমার সম্পর্কে এভাবে বলতো তাহলে কি আমি খুশি হতাম। ক্ষমা না করার আগে ভাবতাম, ঈশ্বর যদি আমাকে ক্ষমা না করতেন তাহলে আমার কেমন লাগত। পৃথিবী বলে, লোকেরা তোমার সঙ্গে যেমন ব্যবহার করে তুমিও তাদের সঙ্গে তেমন ব্যবহার করো। যিশু বলেন, তুমি যেমন ব্যবহার পেতে চাও তুমিও অন্যদের সঙ্গে তেমন ব্যবহার করো। পৃথিবী বলে, প্রতিশোধ নাও। যিশু বলেন, ভালোবাসো। পৃথিবী বলে, প্রথমে নিজের কথা ভাবো। যিশু বলেন,
অন্যের কথাও ভাবো। এটাই খ্রিস্টীয় ভালোবাসার প্রকৃত রূপ। এরপর যিশু আজকের সুসমাচারের মূল বিষয়ের দিকে আমাদের নিয়ে যান। তিনি বলেন, সংকীর্ণ দ্বার দিয়ে প্রবেশ করো। আমরা সবাই প্রশস্ত রাস্তা পছন্দ করি, সহজ পথ পছন্দ করি, যে পথে কোনো ত্যাগ নেই সেই পথ পছন্দ করি। কিন্তু যিশু বলেন, জীবনের পথে পৌঁছানোর রাস্তা সংকীর্ণ। কেন? কারণ সত্য সবসময় সংকীর্ণ। ভালোবাসা ত্যাগ চায়, পবিত্রতা প্রতিশ্রুতি চায়, প্রশস্ত পথ কিছুই দাবি করে না। জনতার সঙ্গে চল, সবাই যা করছে তুমিও তাই কর, কিন্তু সেই পথ জীবনের দিকে নিয়ে যায় না। সংকীর্ণ পথ বেছে নেওয়ার সাহস চায়, মিথ্যার পরিবর্তে সত্যকে বেছে নেওয়া, প্রতিশোধের পরিবর্তে ক্ষমাকে বেছে নেওয়া, প্রলোভনের মধ্যে পবিত্রতাকে বেছে নেওয়া, ব্যস্ততার মধ্যে প্রার্থনাকে বেছে নেওয়া, পৃথিবীর কোলাহলের মধ্যে খ্রিস্টকে বেছে নেওয়া। কিন্তু এখন আমরা আরও গভীরে যাই। যদি এই দ্বার শুধু একটি দ্বার না হয়, যদি এই পথ শুধু একটি পথ না হয়, যদি যিশু আসলে নিজের সম্পর্কেই কথা বলে থাকেন। পরে যিশু বলেন, আমিই দ্বার। আবার তিনি বলেন, আমিই পথ, সত্য ও জীবন। খেয়াল করুন, আজকের সুসমাচারে তিনি দ্বার, পথ ও জীবনের কথা বলছেন। পরে তিনি প্রকাশ করেন, আমিই দ্বার, আমিই পথ, আমিই জীবন। অর্থাৎ সংকীর্ণ দ্বার শুধু একটি শিক্ষা নয়, সংকীর্ণ দ্বার হলেন যিশু নিজে, সংকীর্ণ পথ হলেন যিশু নিজে। যে জীবনের সন্ধান আমরা করছি সেটিও যিশু নিজে। এতে সবকিছু বদলে যায়। খ্রিস্টীয় জীবন শুধু কিছু নিয়ম মেনে চলার নাম নয়, এটি একজন ব্যক্তিকে অনুসরণ করার নাম। আর সেই ব্যক্তি হলেন যিশু খ্রিস্ট। অনেকে মনে করেন পরিত্রাণ মানে আরও বেশি চেষ্টা করা, কিন্তু যিশু বলেন, আমার কাছে এসো। অনেকে মনে করেন পবিত্র জীবন মানে একা একা সংগ্রাম করা, কিন্তু যিশু বলেন, আমাকে অনুসরণ করো। অনেকে সারা জীবন সুখ খুঁজে বেড়ান, কিন্তু যিশু বলেন, আমিই জীবন। প্রিয় ভাই ও বোনেরা, গতকাল একটি ছোট্ট ছেলে আমাকে একটি বড় শিক্ষা দিয়েছে। সে জানত কোনটি ভালো আর কোনটি সবচেয়ে ভালো। সে জানত কয়েক ঘন্টার ক্ষুধা মেটানো খাবার আর অনন্ত জীবনের স্বর্গীয় আহারের মধ্যে পার্থক্য কি। আজ যিশু আমাদেরও একই প্রশ্ন করছেন। যদি এক হাতে পৃথিবী থাকে এবং অন্য হাতে যিশু থাকেন, আমরা কাকে বেছে নেব? ঈশ্বর আমাদের সেই জ্ঞান দান করুন যাতে আমরা অমূল্য মুক্তাকে চিনতে পারি, সেই সাহস দান করুন যাতে আমরা সোনালী নিয়ম অনুযায়ী জীবনযাপন করতে পারি, সেই বিশ্বাস দান করুন যাতে আমরা সংকীর্ণ দ্বার দিয়ে প্রবেশ করতে পারি, আর সর্বোপরি সেই অনুগ্রহ দান করুন যাতে আমরা প্রতিদিন যিশুকেই বেছে নিই, কারণ তিনিই দ্বার, তিনিই পথ এবং তিনিই জীবন। আমেন।